ঘরের জন্য টুকটাক জিনিস কিনতে কার না ভালো লাগে। কি কিনলাম ঘরের জন্য আর কি ফেলে দিলাম বাসা থেকে, সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি বড় ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘরের একটা জিনিস কিনেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা কি, বুঝতে পারছেন না? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা টেবিল ক্লথ। আমার আগের টেবিল ক্লথের উপরের পলিথিনটা ছিঁড়ে গিয়েছে অনেক জায়গা থেকে। সো ভাবলাম নিজের কাছে যেহেতু কিছু টাকা আছে, সেই টাকাটা নিয়েই আসলে একটা টেবিল ক্লথ কিনে নিয়ে আসি। আসলে হাজব্যান্ডের উপর সবসময় হচ্ছে কোনো কাজ দিয়ে বসে থাকাটাও একটা ভুল, কারণ তাদের অনেক ধরনের কাজ থাকে, ব্যস্ততা থাকে। সো তাদের কাছে আসলে সবসময় সেই ধরনের সময় পাওয়া যাবে না। এই জন্য নিজেই গিয়েছিলাম, একটা টেবিল ক্লথ পছন্দ করে নিয়ে চলে আসলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন টেবিলের উপর কি অবস্থা। টেবিলের উপরে আসলে যতই পরিষ্কার করে রাখি না কেন, কিছুক্ষণ পরে এসে দেখবো আরও অনেক কিছু জমা হয়ে গেছে। আপনাদের সঙ্গে এরকম হয় কি না আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এখন প্রথমেই টেবিলের উপরে যা যা আছে সব কিছু হচ্ছে আমার সরিয়ে নিতে হবে। দেন হচ্ছে পলিটা উঠিয়ে আমার টেবিল ক্লথটি সেট করতে হবে। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের কাছে আমার টেবিল ক্লথটি কেমন লেগেছে। আর আমি এখন আস্তে আস্তে সমস্ত কিছু সরিয়ে দিচ্ছি। গ্লাসের স্ট্যান্ডটা আসলে অনেক ওয়েট ছিল, ভেবেছিলাম এতটা বেশি ওয়েট না। পলিটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, সব কিছু মিলে একটা বাজে অবস্থা ছিল। উঠিয়ে ফেলার পর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এভাবেই রেখে দিই, বাট আসলে এভাবে তো রাখা যাবে না। এগুলো সব এখন গুছিয়ে রাখতে হবে, উঠিয়ে রাখতে হবে, তা না হলে এইগুলো আবার নষ্ট হয়ে যাবে। আর এটা একদমই নতুন আছে, এত সুন্দর লাগছিল, কিন্তু এভাবে যদি আমি রেখে দিই তাহলে আসলে এটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ভাবলাম টেবিল ক্লথটা উঠিয়ে রাখি, পরবর্তীতে কোনো মেহমান আসলে তখন এটা আমি বিছিয়ে নিব। তাই চেয়ার কাভারগুলো আমি রেখে দিয়েছি, কিন্তু টেবিল ক্লথটা আমি সরিয়ে ফেলছি। এখন আমি টেবিল ক্লথটি এই টেবিলের উপর বিছিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে আপনারা ভাবতে পারেন হোয়াইট কালারের উপর টেবিল ক্লথ, এটা তো বেশি দিন থাকবে না। তবুও আসলে এটাই পছন্দ হলো, তাই এটাই নিলাম। বেশি দিন না হোক, যতদিনই থাকুক, 1-1.5-2 বছর থাকলেই এনাফ। কারণ প্রাইসও অনেক বেশি নিয়েছে এমনও না, প্রাইসও রিজনেবল আছে। সো আমি টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছি, যদিও তেমন মিল হয়নি, কিন্তু আমি এটাই রাখবো, কারণ হচ্ছে টেবিল ক্লথ ওইটা হচ্ছে উঠিয়ে রাখছি এই জন্য। অ্যান্ড এখন আমি নতুন করে আবার টেবিল ক্লথটি খুব সুন্দর করে বিছিয়ে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। অ্যান্ড এবার দেখেন কত সুন্দর লাগছে। আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আর আপনারা অবশ্যই জানাবেন যে এখন কেমন লাগছে, টেবিল ক্লথটি কেমন হয়েছে, অ্যান্ড আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন, পাশে থাকবেন। আর যদি অবশ্যই আমার পেজের সাথে আগে থেকেই যুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ।